তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইল ফোনে জিপারের মতন একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড। এটা মূলত ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে আমার মোবাইল ফোনের লক। তো এরকম জিপার লক কিভাবে আপনার মোবাইল ফোনেও সেট করবেন, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে জিপার লক স্ক্রিন। আমি এখন এখানে লিখব জিপার লক স্ক্রিন। ওকে, এরপর সার্চ করব। সার্চ করার পর 4 নম্বরে দেখতে পাবেন জিপার লক স্ক্রিন, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করব না, আমি এখন সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে দেখতে পাবেন ইনেবল লক স্ক্রিন, এর পাশে দেখতে পাবেন একটি ইনেবল অপশন, এটাকে এখান থেকে অন করে দিব। ওকে, এরপর দেখতে পাবেন সেটিংস, এখানে ক্লিক করব। প্রথমে দেখতে পাবেন ইনেবল প্যাটার্ন পাসওয়ার্ড, এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন, এটাকে এখান থেকে অন করে দিব। এরপর এখান থেকে আপনার ফোনের জন্য যে কোনো একটি প্যাটার্ন লক সেট করুন। আপনি আপনার মতন করে একটি প্যাটার্ন লক সেট করে দিবেন। আমি আমার মতন করে এখান থেকে একটি প্যাটার্ন লক সেট করব। এখানে কিন্তু 2 বার এই প্যাটার্ন লকটি দিতে হবে। আমি এখন এখানে আরেকবার দিয়ে দিব। ওকে, এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর হাতের বাম সাইডের কর্নারের নিচে দেখতে পাবেন জিপার স্টাইল, এখানে ক্লিক করব। এরপর এখানে কয়েকটা জিপার অপশন চলে আসবে। যেই জিপার অপশনটি আপনার পছন্দ হয় সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে জিপার অপশনটি, এটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর পাশে দেখতে পাচ্ছেন র স্টাইল, এখানে ক্লিক করব। জিপারের র স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 2 নম্বরে যে রটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করব। ওকে, এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন লকার ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যেই ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হয় সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাবেন রাইট অপশন, এখানে ক্লিক করব। ওকে, এখানে কাজ শেষ। এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমার ফোনের পাওয়ার বাটনে 2 বার ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন জিপার লকটি কিন্তু চালু হয়ে গেল। তো উপরে দেখতে পাচ্ছেন জিপারটি, আমি এখন হাতের আঙুল দিয়ে যদি নিচের দিকে টান দেই তাহলে কিন্তু জিপারটি খুলে যাবে। এখানে কিন্তু ফোনের লকটি চলে আসবে। এইমাত্র যেই প্যাটার্ন লকটি দিয়েছি সেই প্যাটার্ন লকটি এখানে দিব। তো পরিপূর্ণভাবে কিন্তু লকটি আনলক হয়ে গেল। তো আপনি চাইলে এই জিপার লক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই জিপার লক অ্যাপ্লিকেশনটি খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।